নমস্কার, আমি ডক্টর প্রসেনজিৎ মণ্ডল, সিনিয়র রেটিনা সার্জন, গ্লোবাল আই হসপিটাল, সল্টলেক, কলকাতা। আজকে আমরা যে বিষয়টা নিয়ে একটু আলোচনা করব সেটাকে আমরা বলি ডাক্তারি ভাষায় ভিট্রিয়াস হেমারেজ। এখন ভিট্রিয়াস হেমারেজটা কি? ভিট্রিয়াস হেমারেজ মানে হলো আমাদের চোখের ভেতরে রক্তক্ষরণ, একদম সহজ বাংলায় বলতে গেলে। তো আমরা কিছু কিছু বিভাগে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব। এক, কাদের হয়, কেন হয়, পেশেন্টস কি বুঝতে পারবেন, আর তার নিরাময় কি। দেখুন, অনেক সময় এই ভিট্রিয়াস হেমারেজ যেটা হয় তার মূল কারণ যেগুলো থাকে তাদের মধ্যে সবথেকে প্রধান কারণ হচ্ছে ডায়াবেটিস। ডায়াবেটিস হয়ে যদি ডায়াবেটিক রেটিনোপ্যাথি হয় তখন ভিট্রিয়াস হেমারেজ হয়। আর কিছু কিছু কারণ থাকে, যেমন ধরুন চোখের ভেতর যদি কোনো স্ট্রোক হয়, যেমন আমরা বলি রেটিনাল ভেন অক্লুশন, সেরকম হয়। কিছু কিছু অ্যালার্জিক জাতীয় ডিসঅর্ডারে হয়, যেমন আমরা বলি ইলস ডিজিজ। এবং আরও ধরুন কোনো ট্রমা, অর্থাৎ চোখে চোট লাগলো, সেখান থেকে অনেক সময় ভিট্রিয়াস হেমারেজ হয় আঘাতজনিত কারণে। তো পেশেন্টসরা কি দেখতে পায়? পেশেন্টস প্রথমে দেখতে পায় যে চোখের মধ্যে কালো মেঘের মতো জিনিস, কিছু মাকড়সার মতো, জালের মতো জিনিস চোখের সামনে ভাসতে থাকছে। তো পেশেন্ট যখন চোখ এদিক ওদিক ঘোরায় তখন দেখে যে এই কালো মাকড়সার মতো, মানে জালের মতো জিনিসটা, মেঘের মতো জিনিসটা চোখের সামনে আসছে, এবং দৃষ্টিশক্তি আস্তে আস্তে অস্পষ্ট থেকে আরো অস্পষ্ট হয়ে যাচ্ছে এবং আর দেখাই যাচ্ছে না। তো এই জিনিসটা নিয়ে পেশেন্ট আমাদের কাছে প্রেজেন্ট করে। তো আমরা যখন রেটিনা পরীক্ষা করে দেখি যে এটাতে চোখের ভেতরে রক্তক্ষরণ হয়ে গেছে, তো আমরা তখন সেটাকে ডায়াগনোসিস করি অ্যাজ ভিট্রিয়াস হেমারেজ। এখন ভিট্রিয়াস হেমারেজের আমরা যেটা আলোচনা করলাম যে বিভিন্ন কারণে হচ্ছে, যেমন ডায়াবেটিস, চোখের স্ট্রোক, ইলস ডিজিজ, যে কোনো ধরনের ট্রমা, এই সমস্ত কারণে আমরা যদি ইনিশিয়াল স্টেজে দেখতে পারি যে কোথা থেকে এগুলো হচ্ছে, তো লেজার পদ্ধতি দিয়ে আমরা সেই ব্লিডিংটা, মানে উৎস যেগুলো, সেগুলোকে আমরা স্টপ করে দিতে পারি লেজার ট্রিটমেন্ট। এক এক সময় এতটাই ভিট্রিয়াস হেমারেজ হয়ে যায় যে আমরা বুঝতেও পারি না যে কোথা থেকে ব্লিডিংটা হচ্ছে এবং কি এক্স্যাক্টলি কারণে হচ্ছে। তো তখন আমরা অপারেশন জন্য অ্যাডভাইস করি। তো যে পদ্ধতিতে আমরা অপারেশন করি সেটাকে বলা হয় ভিট্রেক্টমি। তো এই ভিট্রেক্টমি অপারেশন, এগুলো আজকালকার দিনে এতটাই সহজ হয়ে গিয়েছে এবং এতটাই আধুনিক যে এখানে চোখের কোনো কাটাকুটি, ছেঁড়া, সুতো, সেলাই এগুলো কিছুই করতে হয় না। ইট হার্ডলি রিকোয়ার্স ধরুন আধ ঘন্টা 40 মিনিটের সার্জারি, এবং এইগুলো দিয়ে মানে সম্পূর্ণ নিরাময় হওয়া সম্ভব। এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন, যাদের ধরুন ডায়াবেটিক রেটিনোপ্যাথি রয়েছে, নিয়মিত আপনারা রেটিনার পরীক্ষা করাবেন চক্ষু বিশেষজ্ঞদের দিয়ে। এবং যদি কখনো কোনো সময় চোখের মধ্যে এই ধরনের মেঘের মতো কোনো জিনিস, কোনো মাকড়সার জালের মতো জিনিস চোখের সামনে ভাসে, তো অবশ্যই সেগুলো অবহেলা করে বা দেরি না করে একবার রেটিনা পরীক্ষা করিয়ে নেবেন। তো এই সিম্পল জিনিসগুলো মনে রাখলে ভিট্রিয়াস হেমারেজ খুব তাড়াতাড়ি আমরা এগুলোকে কিউর করে দিতে পারি এবং এগুলো সম্পূর্ণ নিরাময় হওয়া সম্ভব। আজকে এই পর্যন্তই। নমস্কার।